খ্রিস্টের কথা সবই বলবো। মানব না বাধা কোনো ভয়, জানি শুধু যিশু আশ্রয়। মানব না বাধা কোনো ভয়, জানি শুধু যিশু আশ্রয়। সঙ্গে আছেন ভয় কে মোদের, সঙ্গে আছেন ভয় কে মোদের, যদি আজ আধার ঘনা। নেই কোনো ভয়, নেই সংশয়, নেই কোনো ভয়, নেই সংশয়, খ্রিস্টের নামে এগিয়ে যাব। মোরা খ্রিস্টের পথে শুধু চলবো, মোরা খ্রিস্টের কথা সবই বলবো। বাণী শুধু করি প্রচার, মুক্তি দেন প্রভু যে তাহারে চায় সে তাহারে পায়। এ বাণী শুধু করি প্রচার, মুক্তি দেন প্রভু যে তাহারে চায় সে তাহারে পায়। কেন আজ ঘরে বসে ভাবনার পাথরে ডুবে, কেন আজ ঘরে বসে ভাবনার পাথরে ডুবে, বয়ে যায় দিনগুলি, বয়ে যায় দিনগুলি, কেবলই হতাশা নিরাশা। নেই কোনো ভয়, নেই সংশয়, নেই কোনো ভয়, নেই সংশয়, খ্রিস্টের নামে এগিয়ে যাব। মোরা খ্রিস্টের পথে শুধু চলবো, মোরা খ্রিস্টের কথা সবই বলবো। নেই কোনো ভয়, নেই সংশয়, নেই কোনো ভয়, নেই সংশয়, খ্রিস্টের নামে এগিয়ে যাব। মোরা খ্রিস্টের পথে শুধু চলবো, মোরা খ্রিস্টের কথা সবই বলবো। মোরা খ্রিস্টের পথে শুধু চলবো, মোরা খ্রিস্টের কথা সবই বলবো। মোরা খ্রিস্টের পথে শুধু চলবো, মোরা খ্রিস্টের কথা সবই বলবো। গুড মর্নিং, আপনাদের সকলকে হ্যাপি সাব্বাত জানাই। আসুন আমরা ছোট্ট একটু প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা ধন্যবাদ করি কেন কি তুমি আমাদের সঙ্গে আছো। আমরা জানি আমাদের অনেক খামতি আছে, লেকিন আমরা বিশ্বাস করি তুমি আমাদেরকে ভালোবাসো। আর যখনই আমরা তোমার কাছে আসি, আমাদের পাপ অপরাধ সকল ক্ষমা করে তোমার আশীর্বাদটা আমাদেরকে দাও, যেন তারা নিজের প্রার্থনার উত্তর পায় আর সঠিকভাবে জীবনযাপন করে সে চিরকাল সুখে শান্তিতে থাকতে পারে। সমস্ত ভার তোমাকে দিয়ে এই ক্ষুদ্র প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। তো আজকের যে মেসেজের বিষয়টা হচ্ছে তাকে আমি নিয়েছি যাকুবের বহি তার 5 অধ্যায় 16 আর 17 পদ থেকে, যেখানে লেখা আছে, ধার্মিকের বিনতি কার সাধনে মহাশক্তিযুক্ত। এলিও আমাদের ন্যায় দুঃখ সুখ ভোগী মানুষ ছিলেন, আর তিনি দৃঢ়তার সহিত প্রার্থনা করিলেন যেন বৃষ্টি না হয়, এবং 3 বছর 6 মাস ভূমিতে বৃষ্টি হইল না। পরে তিনি আবার প্রার্থনা করিলেন, আর আকাশ জল প্রদান করিল এবং ভূমি নিজ ফল উৎপন্ন করিল। বন্ধুরা, এই বাক্যের অনুযায়ী ধার্মিকদের প্রার্থনা কার্য সাধক। কতক্ষণ লাগলো তার প্রার্থনা উত্তর পেতে? ক্ষণিকের মধ্যে প্রার্থনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা নেমে পড়ল। লেকিন আজকে আমরা যত খ্রিস্ট বিশ্বাসীরা আছি, লম্বা লম্বা প্রার্থনা করি, মাস ধরে মাস প্রার্থনা করি, লেকিন সেটা পূরণ হয় না। তো কেন সেটা হয় না? কোথায় খামতি আছে? ওই খামতিটাকে চলুন আজকে খুঁজে বের করি। তো বন্ধুরা, সর্বপ্রথম এটা আমাদের জানা দরকার কি যার নামে যে জিনিসটা লিখিত হয়েছে সেই পাবে, অন্য কেউ পাবে না। যদি আপনার নামে জমিন রেজিস্ট্রি করা হয়, হলে আমি পাবো না।
সেই রকম ঈশ্বরের ব্লেসিং যাকে দেওয়া হয়েছে তারাই পাবে, অন্যরা যত মাথা পিটুক না কেন কোনো প্রতিফল তারা পাবে না। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কি ঈশ্বরের ব্লেসিং কাদের নামে লিখিত আছে। তার জন্য আমাদেরকে আদি পুস্তকে যেতে হবে। আর अगर আমরা 17 অধ্যায় তার 1 থেকে 7 পদ পর্যন্ত পড়ি, হলে এখানে আমরা জানতে পারি কি যে আশীর্বাদ আছে সেটা আব্রাহাম আর তার বংশধের নামে আছে। এর বাইরে লোক ঈশ্বরের আশীর্বাদ কোনো মতে পাবে না। যেরূপ यहाँ লিখা আছে, আব্রাহামের 99 বছরের বয়সে সদাপ্রভু তাহাকে দর্শন দিলেন ও কহিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও, আর আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিব ও তোমার অতিশয় বংশবৃদ্ধি করিব। তখন আব্রাহাম উপুড় হইয়া পড়িলেন এবং ঈশ্বর তাহার সহিত আলাপ করিয়া কহিলেন, দেখো আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিয়াছি, তুমি বহু জাতির আদি পিতা হইবে, তোমার নাম আব্রাহাম আর থাকিবে না, কিন্তু তোমার নাম আব্রাহাম হইবে, কেননা আমি তোমাকে বহু জাতির আদি পিতা করিলাম। আমি তোমাকে অতিশয় ফলবান করিব, তোমা হইতে বহু জাতি জন্মাইবে আর রাজারা তোমা হইতে উৎপন্ন হইবে। আমি তোমার সহিত পুরুষকর্মে তোমার ভাবী বংশের সহিত যে নিয়ম স্থাপন করিব তাহা চিরকাল নিয়ম হইবে, ফলত আমি তোমার ঈশ্বর আর তোমার ভাবী বংশের ঈশ্বর হইব। তো বন্ধুরা, ঈশ্বরের আশীর্বাদ এই বাক্যের অনুযায়ী শুধু আব্রাহাম আর তার বংশেরা পাবে, তার বাইরে কেউ পাবে না। আর যদি আমরা ঈশ্বরের আশীর্বাদ পেতে চাই, হলে প্রথম করণীয় আমাদেরটা হচ্ছে আমাদের নাম যেন সেই আব্রাহামের বংশে গণিত হয়। তো আমাদের নাম আব্রাহামের বংশের তালিকায় নথিভুক্ত করার যে পদ্ধতিটা হচ্ছে সেটা আমরা পাই গালাতীয়র বহিতে 3 অধ্যায় 26 থেকে 29 পদ পড়ি, যেখানে লেখা আছে, কেননা তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ, কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছ সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ। ইহুদি কি গ্রিক আর হইতে পারে না, দাস কি স্বাধীন আর হইতে পারে না, নর ও নারী আর হইতে পারে না, কেননা খ্রিস্ট যিশুতে তোমরা সকলেই এক। আর তোমরা যদি খ্রিস্টের হও তবে সুতরাং আব্রাহামের বংশ আর প্রতিজ্ঞা অনুসারে দায়া অধিকারী। আর প্রথম ধাপটা এখানে আমরা পার করলাম, লেকিন এটা যথেষ্ট নয়। ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য 2 নম্বর ধাপটাকেও পেরাতে হবে আমাদেরকে। আর বন্ধুরা, 2 নম্বর ধাপটা হচ্ছে আজ্ঞা পালন। যারা আজ্ঞা পালন করে তারাই এই ক্যাটেগরিতে গিনতি হয় আর তারাই ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার যোগ্য। যেরকম গীত সংহিতা 1 অধ্যায় 1 থেকে 3 পদে লেখা আছে, ধন্য সে ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদা প্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থায় দিবারাত্র ধ্যান করে। সে জল স্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতে কৃতকার্য হয়। এবার এটাও জানতে হবে কি কোনটি আজ্ঞার সম্বন্ধে এখানে বলা হয়েছে, যাকে আমাদেরকে পালন করে আমরা ঈশ্বরের আশীর্বাদ পেতে পারি। যদি আমরা মতিলিখি সুসমাচার 19 অধ্যায় 16 থেকে 19 পদ পর্যন্ত পড়ি, হলে এই কথাটা পরিষ্কার হয়ে যায়। লেখা আছে, আর দেখো এক ব্যক্তি আসিয়া তাহাকে বলিল, হে গুরু, অনন্ত জীবন পাইবার জন্য আমি কিরূপ সৎকর্ম করিব? তিনি তাহাকে কহিলেন, আমাকে সত্যের বিষয়ে কেন জিজ্ঞাসা করো? সৎ একজন মাত্র আছেন, কিন্তু তুমি যদি জীবনে প্রবেশ করিতে ইচ্ছা করো তবে আজ্ঞা সকল পালন করো। সে কহিল, কোন কোন আজ্ঞা? যিশু বলিলেন, এই নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতার মাতাকে সমাদর করিও এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও। তো বন্ধুরা, এখানে পরিষ্কার হয়ে গেছে যে যদি আমরা আজ্ঞা পালন না করি হলে ঈশ্বরের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। যেমন যিশু সুন্দরভাবে এই কথাটাকে বোঝানোর চেষ্টা করেছেন, সেটা আমরা পাই মতিলিখিত সুসমাচার 5 অধ্যায় 21 থেকে 24 পদে। যিশু বলেন, তোমরা শুনিয়াছ পূর্বকালীয় লোকেদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি নরহত্যা করিও না,
আর যে নরহত্যা করে সে বিচারের দায়ে পড়িবে। কিন্তু আমি তোমাদেরকে কহিতেছি, যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায়ে পড়িবে। আর যে কেহ আপন ভ্রাতাকে বলে রে নির্বোধ, সে মহাসভায় দায়ে পড়িবে। আর যে কেহ বলে রে মূঢ়, সে অগ্নিময় নরকে দায়ে পড়িবে। অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও। তো বন্ধুরা, আমরা কি নিজের ভ্রাতার ইয়া নিজের প্রতিবেশীর প্রতি সত্যিকারে বিশ্বস্ত আছি? আজকে চলুন আমরা খতিয়ে দেখি কি প্রতিবেশীর প্রতি আমরা কিছু ভুল করছি না তো। তো বন্ধুরা, এটা বোঝার জন্য আমাদেরকে ওল্ড টেস্টামেন্টে যেতে হবে। কি করে আমরা আজ্ঞা পালন না করে ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারি, তাকে বোঝার জন্য আমাদেরকে ইজরায়েলির বংশদেরকে বুঝতে হবে। ইজরায়েলিরা 430 বছর মিশরে দাসত্ব করল। পরে ঈশ্বর মোশে আর যোশুয়ার মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে নিজ সম্পত্তি দেওয়ার জন্য তাদেরকে কানান দেশ নিয়ে গেল। আর ওখানে পৌঁছানোর পরে সমস্ত সম্পত্তি তারা যখন দখল করলো, তখন 11টা ভাইয়ের মধ্যে সেই সম্পত্তি সমান সমান ভাগ করে তাদেরকে দিয়ে দেওয়া হলো। লেকিন একটা ভাইকে সেই সম্পত্তির থেকে কিছু দেওয়া হলো না, আর সে ভাইটা ছিল লেবি। লেবিকে কিছু ভাগটা দেওয়া হলো না কেন? তার সম্বন্ধে আমরা পাই গণনা পুস্তক তার 18 অধ্যায় তার 20 থেকে 24 পদে দেওয়া আছে। যেরকম এখানে লেখা আছে, পরে সদাপ্রভু হারুনকে কহিলেন, তাহাদের ভূমিতে তোমার কোনো অধিকার থাকিবে না ও তাহাদের মধ্যে তোমার কোনো অংশ থাকিবে না। ইসরায়েলের সন্তানগণের মধ্যে আমিয়ে তোমার অংশ ও অধিকার। আর দেখো, লেবীর সন্তানগণ যে সেবা কর্ম করিতেছে, সমাগম তম্বু সম্বোধীয় তাহাদের সেই সেবা কর্মের বেতন রূপে আমি তাহাদের অধিকার্থে ইসরায়েলের মধ্যে সমস্ত দশমাংশ দিলাম। আর ইসরায়েলের সন্তানগণ পাপ বহন করতে যেন না মরে, এই জন্য তাহারা আর সমাগম তম্বুর নিকটে আসিবে না, কিন্তু লেবীরাই সমাগম তম্বু সম্বন্ধীয় সেবা কর্ম করিবে এবং তাহারা আপন আপন অপরাধ বহন করিবে। ইহা তোমাদের পুরুষানুক্রমিক চিরস্থায়ী বিধি। ইসরায়েলের সন্তানগণ মধ্যে তাহারা কোনো অধিকার পাইবে না। তো বন্ধুরা, আমরা এখানে দেখলাম কি লেবী সেই ইসরায়েলের বংশ, আর 11টা ভাইয়ের সে একজন ভাই। লেকিন 11টা ভাইয়ের ভাগে এর কোনো ভাগটা দেওয়া হয়নি। ঈশ্বর তাদেরকে কি বলল? আমার ভাগ থেকে তোমাদেরকে দেব। তো লেবীরা যে পারিশ্রমিক রূপে পাবে সেটা হচ্ছে ঈশ্বরের ভাগ থেকে। তো ঈশ্বরের ভাগটা কোনটা সেটা চলুন আমরা বুঝে নিই। তো বন্ধুরা, ঈশ্বরের ভাগ কোনটা সেটা আমরা পাই লেবীয়র পুস্তক তার 27 অধ্যায় 30 পদে লেখা আছে, আর ভূমির শস্য কিংবা বৃক্ষের ফল হোক, ভূমির উৎপন্ন সমস্ত দ্রব্যের দশমাংশ সদাপ্রভু, তাহা সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। তো বন্ধুরা, এখানে আমরা দেখলাম কি সদাপ্রভুর ভাগটা হচ্ছে দশমাংশ, আর ঈশ্বর বলছে এই আমার ভাগটা আমি পারিশ্রমিক রূপে লেবী বংশকে দিলাম। সেই রূপে বন্ধুরা, যত খ্রিস্ট বিশ্বাসী হচ্ছে তারা আত্মিক ইসরায়েল। তার মধ্যে কেউ ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বিজনেসম্যান আছে, চাকরিজীবী আছে, যারা চাষবাস করে। যদি তারা খ্রিস্ট বিশ্বাসী হলে তারা হচ্ছে ইসরায়েলের বংশধর। আর তাদের মধ্যে আর একটা ভাই আছে যে ঈশ্বরের সেবা কাজ করে, তাদেরকে প্রচারক বলা হয়। আর যারা প্রচার কাজ করে সেটা ফুল টাইম প্রচার কাজ করছে, তার তো পারিশ্রমিক দরকার। আর সে পারিশ্রমিক কে দেবে? তো ঈশ্বর বলেছে সে পারিশ্রমিক আমি আমার ভাগ থেকে দেব। যদি আমরা প্রথম কুরিন্থীয়র বই 9 অধ্যায় 9 আর 10 আর 13 আর 14 পদ পড়ি, যেখানে এইরকম বোঝানো হয়েছে। কারণ মোশির ব্যবস্থায় লেখা আছে, সর্ষ মর্দনকারী বলদের মুখে জ্বালাতি বাঁধিও না। ঈশ্বর কি বলদের বিষয়ে চিন্তা করেন? কি ওয়া সর্বথা আমাদের নিমিত্ত ইহা কহেন,
বস্তুত আমাদেরই নিমিত্ত ইহা লিখিত হইয়াছে। কারণ যে চাষ করে সে প্রত্যাশায় চাষ করা তাহার উচিত, এবং যে শস্য মাড়ে ভাগ পাইবার প্রত্যাশায় শস্য মাড়া তাহা উচিত। 13-14 লিখা আছে, তোমরা কি জানো না যে পবিত্র বিষয়ের কার্য যাহারা করে তাহারা পবিত্র স্থানের বস্তু খায়, এবং যজ্ঞবেদীর সেবা যাহারা করে তাহারা যজ্ঞবেদীর সহিত অংশী হয়। সেই রূপে প্রভু সুসমাচার প্রচারকদের জন্য এই বিধান করিয়াছেন যে তাহাদের জীবিকা সুসমাচার প্রচার হইতে হইবে। তো বন্ধুরা, যদি আপনারা বাইবেল পড়েন, প্রার্থনা করেন, কারো ক্ষতি করেন না, কারো প্রতি ঝগড়া দ্বেষ কিছু নেই, আপনারা সুন্দরভাবে জীবনযাপন করছেন, তারপরেও আপনার প্রার্থনার উত্তর পাচ্ছেন না, সেটা কারণটা হচ্ছে আপনাদের এই ছোট্ট খামতি। এটা ছোট নেই, অনেক বড়। সে খামতিটা কি হচ্ছে, আপনারা ঈশ্বরের ভাগটা চুরি করছেন, আর সঙ্গে সঙ্গে নিজের ভাইয়ের অংশটা দখল করে রেখেছেন। আর সেই জন্য মালাকি 3:9 ঈশ্বর কহেন, তোমরা অভিশাপে শাপগ্রস্ত, হ্যাঁ তোমরা এই সমস্ত জাতি আমাকেই ঠকাইয়াছ। আর ঈশ্বর আপনাদের সকলের উপরে অভিযোগ করছেন, যেটা আমরা 7 থেকে 9 পদ পড়ি হলে আরও পরিষ্কার হয়। লিখা আছে, তোমাদের পিতৃপুরুষের সময়াবধি তোমরা আমার বিধি কলাপ হইতে সরিয়া পড়িয়াছ, সে সকল পালন করো নাই। আমার কাছে ফিরিয়া আইসো, আমিও তোমাদের কাছে ফিরিয়া আসিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। কিন্তু তোমরা বলিতেছ, আমরা কিসে ফিরিব? মানুষ কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো, কিন্তু তোমরা বলিতেছ, কিসে তোমাকে ঠকাইয়াছি? দশমাংশ আর উপহারে তোমরা অভিশাপে শাপগ্রস্ত, হ্যাঁ তোমরা এই সমস্ত জাতি আমাকেই ঠকাইয়াছ। তো বন্ধুরা, যদি আমরা সব কিছু করি লেকিন দশমাংশ আমরা ঈশ্বরকে না দেই, হলে আমরা অভিশাপে শাপগ্রস্ত। আর অভিশাপ যদি থাকে হলে প্রার্থনার উত্তর কি করে পাবেন আপনারা? কেন কি একসঙ্গে আমাদের দুজনের সঙ্গে ঝগড়া হয়ে গেছে। প্রথমটা ঈশ্বরের সঙ্গে, তার ভাগটা আমরা দিচ্ছি না, আর ঈশ্বর বলেছে কি এই ভাগটা আমাদের ভাইয়েরকে দেবে। তো আমার ভাইয়ের সঙ্গেও তো আমি বেইমানি করলাম, আমার ভাইয়ের ভাগটা আমি কি করেছি, ভোগ করছি, আর বলছি আমি তো কিছু করিনি। তারপরে ঈশ্বরের কাছে যাচ্ছি আর বলছি, ঈশ্বর আমার এই কষ্ট এই দুঃখ দূর করে দাও। কেন শুনবে? তো সরাসরি বলছে, তোমরা আমাকে ঠকাচ্ছ, তারপরে আমার কাছে এসে চাইছো। আগে তোমরা আমার কাছে ফিরো, আমার যে পাওনাটা দাও, তারপরে আমার কাছে দাবি করো। তো আমাদের কি করা উচিত? যদি আমরা ঈশ্বরের আশীর্বাদ পেতে চাই, ঈশ্বরের কথা মান্য করতে হবে। কি করতে হবে? যদি আমরা 10 পদ থেকে 12 পদ পর্যন্ত পড়ি, লেখা আছে, তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কি না? আর আমি তোমাদের নিমিত্ত গ্রাসককে ভর্সনা করিব, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না, এবং ক্ষেত্রে তোমাদের দাখলতার ফল অকালে ঝরিবে না, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আর সর্বস্ব জাতি তোমাদেরকে ধন্য বলিবে, কেন তোমরা প্রীতিজনক দেশ হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। তো বন্ধুরা, আমরা যদি ঈশ্বরের আশীর্বাদ পেতে চাই, হলে আসুন আমরা নিজের ভুলটা শুধরে আমরা সঠিক পথে হাঁটি। আর এটা করলে এলিও যেরকম এক কথায় প্রার্থনার উত্তর পেয়েছিল, সেরকম আমরাও প্রার্থনা করলে সঙ্গে সঙ্গে উত্তর আমরা পাবো।